হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালে নাস্তা পানি শেষ করলাম। আয়নার আব্বু বাজারে গিয়ে হাঁস নিয়ে আসছিল। এই শীতে হাঁস খাওয়া হবে না তাকে হতে পারে বলেন? হাঁস খেতে যেরকমের মজা, বাট এটা বাঁচতে কাটতে তার থেকে হাজার গুণ কিন্তু কষ্ট। এদিকে মা হাঁস বাছা এগুলো হেল্প করতেছিল, আর সাথে আরও কিছু বাজার নিয়ে আসছিল। ওগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। বাদ বাকি এখানে শাক নিয়ে আসছিল, লাল শাক। এগুলো টাকি মাছ দিয়ে রান্না করব। সাথে ওই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো বেছে তারপর ফ্রিজে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল এই যে শাকগুলো বেছে নিচ্ছিলাম। দেন ভালো করে ধুয়ে এখন রান্না করতে চলে আসছি। যেহেতু হাঁস কাটতে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, এই ফাঁকে আমি এখানে শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা হতে হতে দেন পরে হাঁস রান্না করব। যেহেতু হাঁস রান্না করতেও সময় লাগবে, একে তো খেতে মজা, বাট এটা পরিষ্কার করতে দেন রান্না করতে অনেক বেশি ঝামেলা। তো যাই হোক, এখানে যে মশলা কষিয়ে এরপর শাকগুলো অ্যাড করে দিয়েছি। এরপর একটু পানি গুলেছে, আর একটু পানি অ্যাড করে দেন আমি এর ভিতর টাকি মাছ অ্যাড করে দিব। তো শাক রান্না শেষ, পুরোপুরিভাবে শেয়ার করলাম না। আমি আপনাদের সাথে হাঁস রান্নাটা একটু শেয়ার করেছি। এখানে যে ফার্স্ট অফ অল পেঁয়াজটা অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। গরম মশলা আস্তে অ্যাড করে দিয়ে একে একে আদা বাটা, রসুন বাটা, সব মশলা আমি একে একে অ্যাড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল বাটা মশলাগুলো একটু তেলের সাথে দেন ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেন এখানে একে একে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং সাথে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে এক এক করে সব গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবার পালা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর এই যে এখানে হাঁসের মাংসগুলো এখন অ্যাড করে দিচ্ছি। মা আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়েছে। এখন রান্না করবার পালা। মাঝে মাঝে আমি একাই ভাবি যে রান্নার আবিষ্কারটা কে করলো। দেখেন, খেতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের ভিতর কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। বাট এই খাবারটা তৈরি করতে আনা, দেন কাটা বাছা, কত ঝামেলা, তাই না বলেন? তো যাই হোক, এরপর এই যে হাঁসের মাংসের সাথে কিছু হাঁসের ডিমও ছিল, সেগুলো অ্যাড করে দিয়েছি। ওগুলো দিয়েও আমি কষিয়ে নিচ্ছি একই সাথে। আর সাথে 2টা আমি আস্ত রসুন অ্যাড করেছিলাম, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার তো আসবে। সাথে যখন ভাত দিয়ে মাখানো খাওয়া হবে, তখন কিন্তু রসুনটা ভেঙে একদম ভাতের সাথে মাখিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। এর জন্য হাঁসের ভিতর আমি আস্ত 2টো রসুন অ্যাড করেছি। মোটামুটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেকটাই জাল লাগে। আর কষানো হয়ে গেলে এরপর আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো একটু মাখা মাখা টাইপের ঝোল রাখবো। তো ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব। হয়ে আসলে এখানে এই যে জিরের গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিলে কিন্তু রান্না আমার কমপ্লিট। দেন গরম গরম আপনাদের ভাইয়াকে, আয়নকে, সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি। যেহেতু আয়নার আব্বু বাড়িতেই ছিল, তো খাওয়া দাওয়া শেষ করে সে আবার ঢাকাতে রওনা দেবে, যেহেতু তার আগামীকালকে গিয়ে অফিস আছে। তো সে আর থাকবে না, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর ঢাকাতে ব্যাক করবে। আর ওই সাইডে দেখেন ওই যে আয়াত বুড়ি শুয়ে আছে, এত পরিমাণে দুষ্টুমি করে, মানে ওর তুলনায় আমার ছেলে ছোটোবেলায় একদম খুবই শান্ত স্বভাবের ছিল। বাট আমার মেয়ে একদমই তার উল্টো। ওর চিৎকার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো যাই হোক, এরপর এই যে আমার নতুন কফি মগে কফি বানিয়ে নিয়েছি। 1 কাপ শখের কফি মগে কফি খেয়ে নিচ্ছি, কি যে শান্তি। বাট খুবই ভয়ে ভয়ে যদি হাত থেকে পড়ে ভেঙে যায়। এটা যে কতটা এক্সপেন্সিভ তো বলার বাহিরে। তো
তো শখের জিনিস বলে কথা, একটু দামি তো হবেই। তো শখের জিনিসই হচ্ছে কফি খেয়ে নিচ্ছি এবং খুবই সাবধানতার সাথে কিন্তু ব্যবহার করতে হয়। মানে তাড়াতাড়ি খেয়ে ধুয়ে মুছে এবং সাথে সাথেই হচ্ছে শোকেসে ঢুকাতে হয়, কার হাত লেগে পড়ে ভেঙে যায় এরকমের একটা অবস্থা। শখের জিনিসগুলো মনে হয় এরকমেরও হয়ে থাকে, আমরা কিন্তু খুবই যত্ন সহকারে রেখে দেই। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু বছর একদম শেষের দিকে, ডিসেম্বর মাস এবং হচ্ছে আমার জন্মদিনের মাস। তো জন্মদিন তো করিই না, তো ভাবলাম এই দিনটা একটু স্পেশাল করার জন্য একটা কেক বানাই। আমিও একটু আনন্দিত হই, সাথে বাচ্চাদেরও পছন্দ যেহেতু কেকটা, তো বাচ্চারাও খাবে, সাথে আমার জন্মদিন উপলক্ষে আমারও একটু ভালো লাগবে নিজের জন্য স্পেশাল কিছু করতে পারলে। শুধু জন্মদিন না, প্রত্যেকটা দিনই নিজেদের মতো যদি আমরা নিজেদের পছন্দের কাজ, পছন্দের ওই যে চায়ের কাপে চা খাওয়া, কফি খাওয়া, নিজের পছন্দের বই পড়াটা, ছোট ছোট কিছুটা মুহূর্তে যদি আমরা আনন্দিত হই, সেটাই কিন্তু অনেকটাই বড় ব্যাপার। আমরা মেয়ে মানুষ, সংসারী মানুষ, তো ঘরের ভিতর বসেই যতটুকু নিজেদেরকে আনন্দিত করা যায় সেটাই হচ্ছে সর্বস্ব চেষ্টা করি ছোট ছোট কাজগুলো পছন্দের দিয়ে। তো আয়নার হচ্ছে চকলেট কেকগুলো বেশ পছন্দের, যে কোনো চকলেট কাপ কেক, দেন হচ্ছে পাউন্ড কেক, যে টাইপের হচ্ছে ওকে চকলেট কেক বানিয়ে দেয় না কেন বেশ খেতে পছন্দ করে। তো এখানে হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়া, আমি আগে থেকে কোনো প্রিপারেশন নেই সন্ধ্যার পরে হুট করে মনে হচ্ছিল কিছু করব না, তা ভাবলাম জন্মদিনটা এভাবে মাটি হয়ে যাবে, তো সন্ধ্যার পরে হচ্ছে একটা কেক বানাতে চলে আসছে একদম হুট করে। তো বাসাতে যা ছিল, ময়দা, চিনি, যেগুলো যা ছিল হাবিজাবি, এগুলো দিয়ে হচ্ছে আমি কেক বানাতে চলে আসছি। মাঝে মাঝেই বানানো হয় ছেলের জন্য, এর জন্য বেকিং পাউডার কিংবা কোকো পাউডার, চকো চিপস এগুলো সবসময় ঘরে থাকে। তো যখনই ঝটপট মনে হয় যে কেক বানানো লাগবে, ঝটপট করে হচ্ছে বানিয়ে ফেলে একদম সিম্পলি ভাবে। তো এখানে ডিম মিক্স করে দেন হচ্ছে সব কিছু মিক্স করে দিয়েছি, সাথে হচ্ছে একটু লিকুইড দুধ অ্যাড করেছিলাম। আর এই যে আমার শখের মেজারমেন্ট কাপগুলো, এগুলোও কিন্তু অনেক শখের, অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, যেহেতু একটু মাঝে মাঝে কেক বানাতে বেশ পছন্দ করি, এর জন্য একটু শখের জিনিস যাকে বলে দামি জিনিসই নিয়েছিলাম, কারণ শখের জিনিস একটু দামিই হয়ে থাকে। তো যাই হোক, এরপরে এই যে ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে চকো চিপস, এগুলো হচ্ছে অ্যাড করে দিলাম যাতে কেকটা আরও বেশি একটু মজার হয়। মোল্ডে এই যে ঢেলে নিয়েছে, সাইডটা হচ্ছে আমি পেপার দিয়ে এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এর সাথে হচ্ছে আমি চকলেট দিয়ে হচ্ছে একটু ডেকোরেশন করব, একদম সিম্পলিভাবে জাস্ট উপর সাইডটা। এর জন্য এখানে যে চকলেট নিয়ে নিয়েছি, গরম দুধের ভিতর দিয়ে দেন হচ্ছে আমি চকলেটটাকে গালিয়ে নিব, এর জন্য হচ্ছে একটু ছোট ছোট পিস করে নিচ্ছিলাম চকলেটগুলোকে। দুধটা একটু গরম করে এখন একদম অল্প পরিমাণে হচ্ছে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এই চকলেটের ভিতরে আমি হচ্ছে আরও কিছু হচ্ছে চকলেট যে চিপসটা আছে ছোট ছোট, ওগুলো হচ্ছে অ্যাড করে দিব, তাহলে ঘনত্বটা বেশ ভালোই হবে। যেহেতু হুটহাট করে কেক বানানো, এর জন্য কেক বানানোর অনেক জিনিস কিন্তু ঘরে থাকেও না। হুইপ ক্রিম থাকলে কিন্তু খুব সুন্দর কিন্তু ইলেকট্রনিক বিটার দিয়ে ক্রিম বানিয়ে কিন্তু ডেকোরেটিং করা যেত, বাট যেহেতু কোনো প্রিপারেশন ছিল না আগে থেকে, এর জন্য যেরকমের বাসায় যা ছিল ওগুলো দিয়ে হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি কেকটা হয়ে গিয়েছে, অবশ্য আর একটু হচ্ছে বেক করলে বেশ ভালো হতো, উপর সাইডটা একটু নরম রয়েছে, বাট তারপর আলহামদুলিল্লাহ অনেক কিন্তু ভালো হয়েছিল কেকটা। এখন কিন্তু মোটামুটি অনেক গরম, ঠান্ডা হওয়ার পর উপর দিয়ে হচ্ছে সুগার সিরাপ অ্যাড করে দিয়েছিলাম। এখন হচ্ছে যে চকলেটটা আমি হচ্ছে মেল্ট করেছি ওগুলো হচ্ছে মাঝখানে একটু দিয়ে, এরপর হচ্ছে উপর সাইডটা বাকি অংশটা দিয়ে দিচ্ছি। দেখেন চকলেটের ঘনত্বটা কিন্তু অনেক বেশি, তো মোটামুটি এটা দিয়ে হচ্ছে আমি ডেকোরেশন করে নিব। উপর সাইডটা একদম চারদিক ছড়িয়ে ছড়িয়ে এভাবে সিম্পলের ভিতর এভাবে হচ্ছে ডেকোরেশন করে নিব। আর উপর দিয়ে আবার হচ্ছে একটু চকলেটের গুঁড়োগুলো হচ্ছে উপর দিয়ে অ্যাড করে দিয়েছে, এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এই যে কেক কিন্তু রেডি, সাথে হচ্ছে আবার একটু ক্যান্ডেলও জ্বালিয়ে নিয়েছি। দেখেন নিজেকে খুশি করার দায়িত্ব কিন্তু নিজেরই, কেউ কিন্তু আপনাকে খুশি করবে না। তাই তো নিজের জন্মদিনটা এভাবেই পালন করলাম সাথে বাচ্চাদেরকে নিয়ে। তো কেক ওদেরকেও হচ্ছে কেটে কেটে দিচ্ছিলাম।
কেকটা খেতে অনেক মজার হয়েছিল, একদম ঝটপট করে যে বানিয়েছি, বাসায় যে উপকরণ ছিল তা তো অনেক মজার এবং অনেক কিন্তু সফট হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তো বেশ আমারও পছন্দ হয়েছে, আয়নেরও বেশ পছন্দ, পরিবারের বাকি সবারও বেশ পছন্দ হয়েছে। তো এখন হচ্ছে যে সবাইকে কেটে কেটে দিচ্ছিলাম। দেখতে দেখতে বছর একদম শেষের দিকে, তারপর হচ্ছে নতুন বছর আসতে চলেছে। জীবনের আর একটা বছর কিন্তু এই যে কম হয়ে গেল। আস্তে আস্তে বয়স বেড়েই যাচ্ছে, বয়স কিন্তু আর কমছেই না। তো যাই হোক, সবাই দোয়া করবেন এবং আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবার জন্য আনন্দে ভালোভাবে কাটুক সেই দোয়াই করি। তো ওদেরকেও দিয়ে দিয়েছি। আর আমার ছেলে হচ্ছে বারবার গিয়ে হচ্ছে রান্না করে দেখতেছিল কেক হয়েছে কিনা, রেডি হয়েছে কিনা। মানে কেক দেখলেই হয়েছে, ও আর অপেক্ষা করতে পারে না, এত বেশি পছন্দ করে। আর এদিকে দেখেন পুচকি বুড়িকে আমি হচ্ছে একটু দিয়েছি, বাট সে একদমই মুখে নিচ্ছিল না, হাত দিয়ে জাস্ট মাখামাখাই করতেছিল। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।